পারবে, এটা আমাদের বিশ্বাস। কারণ যারা রাজনীতি করেন তারা অবশ্যই সচেতন এবং দেশ কিভাবে চালাতে হবে তারা জানেন। আজকে আমাদের অনেক উপদেষ্টা মহলে আছেন যারা দেশের বাড়িতে থাকেন না, থাকেন দেশের বাইরে। সুতরাং তাদের ধারা আসলে আইন শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়বে। প্রিয় বন্ধুরা, আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন উত্তরা বিআরটি এর যে আশিকুর, তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের এক সাংবাদিক সুমন খানের উপর নির্যাতন করেছিলেন। সেই সুমন খান এখন কিছু বলবেন। সুমন। আচ্ছা, এবারে আমাদের শেখ ফিরোজ, যাকে সামান্য কথার জন্য তাকে হুমকি দেওয়া হয়েছে এবং এখনো সংবাদ প্রকাশ হওয়ার পরে কয়েকটি পত্রিকা সংবাদ প্রকাশিত হয়েছে, এখনো তাকে তার এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। যে বলছিল তার এলাকায় গেলে তাকে মেরে ফেলা হবে। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। আমাদের সেই ফিরোজ এখন কিছু বলবে। ফিরোজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আনোয়ার হোসেন আকাশ ভাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সকালের সময় পত্রিকার নির্বাহী সম্পাদক জনাব ফারুক ভাই। আরও উপস্থিত রয়েছেন সিনিয়র সাংবাদিকবৃন্দ। আমি বিষয়টা আপনাদের সদয় অবগতির জন্য জানাইতেছি। তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে 50 জন লোকের সামনে আমাকে প্রথমে বলছে আমার একটা দাঁতও লগে রাখবে না। আমি বললাম কেন, আমার অপরাধ কি? ওর দোকানে সিসি ক্যামেরা আছে। আমি বললাম আমার অপরাধ কি? আমি দেখলাম ওর দোকানে থাকলে ঝামেলা বেশি হইতে পারে, আমি বাহিরে এসে বসি। বাহিরে আসার পরে আমারে বলছে আমার পেটের ভিতরে চাকু ঢুকায় হত্যা করবে এবং সেখানে এক লোক সালাম মেম্বার নামে পরিসরের ছিল, সে সাক্ষীও দিয়েছে বিভিন্ন জায়গায়, তাই সে ধরে রাখতে পারতেছে না। যদি সে ছুটতে পারতো তাহলে নির্ঘাত সে আমাকে কোনো ক্ষতি করতো। এবং এখনো আমার বিরুদ্ধে যে মুক্তার হোসেন আর আমাকে লাঞ্ছিত করছে আহাত নামে এক ব্যক্তি। আহাত, ওই মুক্তার আর আহাত ওদের একটা গ্রুপ আছে। ওরা বিভিন্ন সিন্ডিকেট তৈরি করে ওরা মানুষের কাছ থেকে বিভিন্নভাবে ফায়দা আদায় করে। মুক্তার দোকানদারি করে, চকের মাল নিয়ে বেচে, ব্লুটুথ বিক্রি করে, চার্জার ফ্যান, মানে সব এবং বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছে এবং আমার বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াইতেছে এবং ষড়যন্ত্র করতেছে। সে যে কোনো ভাবে আমার ক্ষতি করার চেষ্টা করতেছে। বিদায় আমি আজকের এই সাংবাদিক সম্মেলনে আমি আমার নিরাপত্তা যে রাষ্ট্রপক্ষের কাছে আজকে দাবি জানাই। এই বলে আমি আমার বক্তব্য। যে হুমকি দিছে কথাটা হলো, আমি তার দোকান থেকে সে যে এই ভেজাল মাল বিক্রি করে আমি জানতাম না। আমি একটা চার্জার ফ্যান কিনছি। চার্জার ফ্যানটা হলো এই যে বাংলাদেশের চকের, এটা আমি কিনে টাকা দিয়ে নেওয়ার পরে, এইটা টাকা দিয়ে নিয়ে যাওয়ার পরে দেখি যেদিন নিয়েছি চার্জার ফ্যান তো চার্জ দেওয়ার আগে বলা যাবে না ভালো না খারাপ। ওর সাথে কথা ছিল গ্যারান্টি নেই, ওয়ারেন্টি আছে। আমি এটা চার্জ দিয়ে নেওয়ার পরে এটা আর চলে না, এখনো ওয়ারেন্টিও দিচ্ছে না। ওয়ারেন্টির কথা বললে আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে এবং ওই দিন এই কথাই নিয়ে আমাকে হত্যা হুমকি দেয়। এবারে আসলে ওখানকার যে মুক্তার, আসলে তার একটি বাহিনী আছে, যে বাহিনী দিয়ে সে বিভিন্ন অপকর্ম করে। রাতের বেলা সে মানুষের উপর ছিনতাই থেকে আরম্ভ করে মাদক ব্যবসা থেকে